This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পার্শ্ব শিক্ষকদের তাদের আজকে বিকাশ ভবন অভিযান পিএনবি মোড় থেকে তারা সেই মিছিল শুরু করেছিলেন। তাদের গন্তব্য ছিল বিকাশ ভবন। সল্টলেক পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের সামনে যেই মুহূর্তে তারা পৌঁছেছিলেন সেই মুহূর্তে তাদের পুলিশ আটকে দেয়। সেই ছবি আপনাদের আরও একবার দেখাচ্ছি। সেই সময় ছবি দেখিয়েছিলাম, আরও একবার দুটো আলাদা আলাদা উইন্ডোতে আপনারা সেই ছবি দেখছেন। অনেকে অসুস্থ হয়েও পড়েন, সেই ছবিও দেখছেন। ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করেন যখন তারা, তখন পুলিশের সঙ্গে তাদের এক প্রকার ধস্তাধস্তি হয়। দেখুন সেই ছবি আরও একবার দেখাচ্ছি আপনাদের। সেই ধস্তাধস্তির সময় অনেকে অসুস্থ হয়ে পড়েন। মূলত বেতন বৃদ্ধি এছাড়াও আরও বেশ কিছু দাবি নিয়ে আজকে তাদের কর্মসূচি ছিল। পিএনবি মোড় থেকে, সল্টলেক পিএনবি মোড় থেকে তারা বিকাশ ভবন যাবেন। বিকাশ ভবনের তাদের এই যে মিছিল, বিকাশ ভবনের সামনে তারা যখন গিয়ে পৌঁছন তখন এভাবে তাদেরকে আটকানো হয়, তারপর ধস্তাধস্তি হাতাহাতিও হয়। সেই ছবি দেখছেন। এই মুহূর্তে যারা এসেছিলেন তারা কিন্তু অবস্থান শুরু করে দিচ্ছেন, তারা বসে পড়েছেন। পুলিশ যেহেতু তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে, তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। টাকা ফেরত দেবো, আমরা 1000 টাকা নিয়ে এসেছি, ফেরত দেবো 1000 টাকা আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু আমরা 1000 টাকা রিটার্ন দেবো। এরকম ভিক্ষা চাই না। না খেয়ে মারবো না। মমতা তোমার জানাই ধিক্কার, সংসার চলছে না, সংসার চলছে না। প্যারা টিচার উপর আঘাত করতে দেখুন কিভাবে মেরেছে ওকে, দেখুন কিভাবে মেরেছে। আমরা এই পুলিশ মারলো, মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মারলো। একজন অসুস্থ হয়েছে, আন্দোলনকারীরা দাবি করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিকাশ ভবনের সামনে এসেছিলেন, আমরা পড়াই তো, তাহলে আমাদের কি হবে বলুন? না না স্যার, আপনারা একটু বিবেকবান হন। আর কতদিন চটি চাটা করবেন? অসুস্থ ব্যক্তির সঙ্গে পুলিশ এই মুহূর্তে কথা বলছে যে মূলত তার কি হয়েছে। আমরা সকাল না খেয়ে থাকি, আমাদেরকে কাউকে টোটো চালাতে হয়, জমিতে কাজ করতে হয়, আমাকে পুলিশ 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 শান্তিপ্রিয় আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করলো কেন? আমরা 1000 টাকা বেতন বৃদ্ধি, রাজ্য সরকারের এই নোংরা আচরণের বিরুদ্ধে আমরা লড়াই করতে। মুখ্যমন্ত্রী যখন হস্তক্ষেপ করছে আমরা এখান থেকে যাব না। হয় পুলিশের লাঠি চলুক, গুলি চলুক, নচেত আমাদের দাবিকে আমাদের। আমরা যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার তার যে বক্তব্য আমাদের সঙ্গে না বলবে, আলোচনা না করবে, ততক্ষণ আমরা বসে থাকবো। আমাদের গত মার্চ মাসে যে বেতন বৃদ্ধির যে ফাইলটা তৈরি হয়েছিল, এখানকার আধিকারিকদের জবাব দিতে হবে। এরা সরকার চালাচ্ছে না সার্কাস চালাচ্ছে। কমপক্ষে 32,000 টাকা, এটা হচ্ছে একদম ন্যূনতম বেতন হওয়া উচিত। সেই জায়গায় আপনারা কত পান? আমরা মাত্র 10,000 টাকা, 13,000 টাকা বেতন পাই। সমগ্র শিক্ষার একটা ফাইল তৈরি হয়েছে, যে ফাইলটি নবান্নে চলে গেছে, নবান্নে অমিত মিত্রের কাছে আছে ফাইলটা। সেই ফাইলটাকে রিজেক্ট করেছে না কি করেছে আমরা বলতে পারবো না। একদিকে যারা আন্দোলনকারীরা রয়েছে, অন্যদিকে পুলিশ তারাও রয়েছে। সব মিলে এখন দেখার বিষয় যে সময়ের সঙ্গে সঙ্গে কি হয়। রাজ্য বাজেটে বঞ্চনার অভিযোগ প্রতিবাদে পথে মিড ডে মিলের রাঁধুনিরা। শিয়ালদা থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে যাওয়ার পথে আধ ঘন্টার বেশি মৌলালি মোড়ে বসে বিক্ষোভ। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। প্রতিবাদে পথে মিড ডে মিলের রাঁধুনিরা। শিয়ালদা থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে যাওয়ার পথে আধ ঘন্টার বেশি মৌলালি মোড়ে বসে বিক্ষোভ দেখান তারা। দাবি হচ্ছে মিড ডে মিলের, আমাদের তো মাইনে একদমই বাড়ায়নি, কেন্দ্রও বাড়ায়নি, রাজ্যও বাড়ায়নি। আমাদের 2000 টাকা মাইনে এবং 12 মাস কাজ করছি, আমাদের 10 মাসের মাইনে দিচ্ছে এবং আমাদের কোনো কিছু সুযোগ সুবিধা নেই, বোনাস দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। তার জন্যই আমাদের আজকে এই পথে নামা এবং বরাদ্দ আমাদের বাড়াতেই হবে। বাচ্চাদেরও বরাদ্দ বাড়াচ্ছে না। মিড ডে মিলের যে প্রকল্পটা রয়েছে, তো কেন্দ্র রাজ্য দুজনেরই দায়িত্ব রয়েছে এবং আমরা দেখছি যে বরাদ্দ যে টাকা রয়েছে সেই টাকার ভাগ কেন্দ্রও পাঠাচ্ছে না এবং রাজ্য সরকারকে আমরা আরো বেশি করে প্রশ্ন করছি, কারণ যেহেতু নির্বাচন আছে এবং নির্বাচনের আগে বাজেট পেশ করা হলো এবং বাজেট থেকে মিড ডে মিল কর্মীদের কোনো রকম মজুরি বাড়ানো হলো না। তারা এতদিন ধরে রাস্তায় নেমে লড়াই করছেন, তা সত্ত্বেও আমাদের দাবি, আমাদের 12 মাসের বেতন দেয় না, 10 মাসের বেতন দিচ্ছে, আমাদের 12 মাসের বেতন দিতে হবে। আমাদের সব কিছু ভাতা বাড়িয়েছে, ভাতা বাড়ায়নি। যারা মিড ডে মিল রাত দিন পরিশ্রম করে রান্না করে, স্বামী স্ত্রীকে ফেলি আমরা যে স্কুলের বাচ্চাদেরকে যত্নভাবে খাওয়াই, সেইটা যদি পরিষেবা না খায়
সেটা যদি সযত্ন সসম্মান না পাওয়া যায়, আমাদের যে এই যে লক্ষ্মী ভান্ডার, এই লক্ষ্মী ভান্ডার নিয়ে কি হবে? আর 500 টাকা বাড়িয়েছে, লক্ষ্মী ভান্ডার আর আমরা মুখে ঝাঁটাই বেড়াই, লক্ষ্মী ভান্ডার দরকার নাই। আরও একটা বিক্ষোভের ছবি আপনাদের দেখাবো। ল্যাব সহায়ক যারা রয়েছেন তারা আজকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘদিন ধরে শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদ পূরণের দাবি তারা জানান। শুধু তাই নয়, ল্যাব নিয়োগে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন এই টেকনোলজিস্টরা। আজকে তাদেরকে পুলিশ আটকে দেয়, তারপর বাগবিতণ্ডার পর স্বাস্থ্য ভবনের গেটে তারা বিক্ষোভে বসে পড়েন। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রঞ্জিত, জানতে চাইবো যে মূলত আজকে কোন কোন দাবি তারা জানিয়েছেন, আদৌ জানাতে পেরেছেন কিনা, এই মুহূর্তের পরিস্থিতিই বা কি? দেখো শুভজিৎ, অনিয়মিত, অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এই যে নিয়োগ প্রক্রিয়া, তাকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় রূপান্তরিত করতে হবে। মেডিকেল টেকনোলজিস ল্যাবের যারা ক্যাডার রয়েছে তারা স্বাস্থ্য ভবনের অদূরেই রাস্তার ওপর বসে পড়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি একটাই, 2020 সালের পর থেকে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, যা মানুষের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রতি বছর হাজার হাজার নার্স, ডেন্টাল সার্জন পাস করছে, স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার শূন্যতা তৈরি হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত চালু করতে হবে এবং পিপিপি মডেলের মাধ্যমে যে স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারীকরণ এর নীল নকশা সেটা বন্ধ করতে হবে এবং সরকারি স্বাস্থ্য পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। অর্থাৎ 2020 সালের পর থেকে যে অনিয়মিত যে নিয়োগ প্রক্রিয়া, সেই মেডিকেল টেকনোলজিস ল্যাব ক্যাডারদের তা কিন্তু অবিলম্বে স্বচ্ছ। ধন্যবাদ রঞ্জিত, ধন্যবাদ। আমরা হচ্ছে এমটি ল্যাব, আমাদের 5.5 বছর ধরে রিক্রুটমেন্ট সম্পূর্ণ স্তব্ধ হয়ে আছে। রিক্রুটমেন্ট প্রসেস সবাইদের রেজাল্ট বেরোচ্ছে, কিন্তু আমাদের এমটি ল্যাব এখনো রিক্রুটমেন্ট পুরোপুরি এইচআরবি এখনো আটকে রেখে দিয়েছে প্যানেল। 5.5 বছর ধরে এখনো রিক্রুটমেন্ট আটকে আছে, বন্ধ হয়ে পড়ে আছে। কথা বলেছিলাম কিন্তু বারবার আমাদেরকে নাকচ করছে যে রেজাল্ট না বেরোনোর জন্য। 5 বছর ধরে আটকে আছে রিক্রুটমেন্ট, সেটার জন্যই রেজাল্ট বের করতে হবে। আপনারা কারা এবং কি দাবি নিয়ে এসেছিলেন? আমরা এমটি ল্যাব, আমরা আমাদের দাবি একটাই যে আমাদের রেজাল্টটা পাবলিশ করতে হবে।